যে এই যে মৌলিক সংখ্যার যে বিষয়টা আছে, এই যে মৌলিক সংখ্যার যে বিষয়টা আছে, এই মৌলিক সংখ্যাকে আমরা কিভাবে করে মনে রাখবো। হ্যাঁ, মৌলিক সংখ্যা আমি গতদিন বলছিলাম যে মৌলিক সংখ্যা কিন্তু এক না, কারণ কি একের গুণনীয়ক মাত্র একটা। মৌলিক সংখ্যার গুণনীয়ক থাকে দুইটা, মানে ওই সংখ্যাটা এবং হচ্ছে এক, দুইটা গুণনীয়ক থাকে। আর দুইটার বেশি গুণনীয়ক থাকলে সেটা যৌগিক সংখ্যা। বলছি না, সবার মনে আছে? সবার কি এগুলা মনে আছে না? সবারই মনে আছে। আচ্ছা, ঠিক আছে। এখন খেয়াল করেন, এই যে মৌলিক সংখ্যার যে কথাটা বললাম, মৌলিক সংখ্যার গুলো আমরা যখন লিখব, মৌলিক সংখ্যার কথা যখন আমরা লিখব, খেয়াল করেন সবাই যে দুই একটা মৌলিক সংখ্যা। দুই কেন মৌলিক সংখ্যা? দুইয়ের গুণনীয়ক হচ্ছে এক এবং দুই, কারণ দুইকে এক দিয়ে ভাগ করা যায়, দুই দিয়ে ভাগ করা যায়, দুইটা গুণনীয়ক। এক কেন মৌলিক সংখ্যা না? একের গুণনীয়ক শুধু এক। একটা গুণনীয়ক থাকলে সেটা মৌলিক সংখ্যা হবে না, সেটা মৌলিকও না, যৌগিকও না। তিন একটা মৌলিক সংখ্যা কেন? কারণ তিনকে ভাগ করা যায় এক এবং তিন দিয়ে। তাহলে আমাদের মৌলিক সংখ্যা পড়লো দুইয়ের পরে তিন। আচ্ছা, তিনের পরে চার কি একটা মৌলিক সংখ্যা? অ্যান্সার হচ্ছে না, কারণ এর গুণনীয়ক এক, দুই এবং চার। মানে এক আর চার বাদেও দুই একটা গুণনীয়ক আছে, চারকে দুই দিয়ে ভাগ করা যায়। এক এবং চার মানে ওই সংখ্যাটা এবং এক বাদে আর কোনো সংখ্যা দিয়ে যদি ভাগ যায় সেটা আর মৌলিক হবে না। তার মানে চার মৌলিক হবে না, পাঁচ মৌলিক। এক এবং পাঁচ ছাড়া আর কোনো কিছু দিয়ে ভাগ যায় না। ছয় কি মৌলিক হবে? ছয় মৌলিক হবে না, কারণ এক আর ছয় ছাড়া তিন দিয়ে ভাগ যায়, দুই দিয়ে ভাগ যায়, মৌলিক হবে না। আচ্ছা, তাহলে একটা জিনিস বুঝেন, সেটা হচ্ছে যে এই দুই বাদে আর কিন্তু কোনো জোড় মৌলিক সংখ্যা আসবে না, কারণ দুই তো এক এবং দুই দ্বারা বিভাজ্য, দুই দিয়ে তো ভাগ যাচ্ছে জোড় হওয়ার ফলে। আর পৃথিবীতে আর বাকি যতগুলো জোড় আছে, মানে জোড় সংখ্যা আছে, সেগুলো এক এবং ওই সংখ্যা বাদেও দুই দিয়ে কিন্তু ভাগ যায়। এক এবং দুই এক এবং ওই সংখ্যাটা বাদেও দুই দিয়ে ভাগ যাবে। তাই দুই জোড় কখনো মৌলিক সংখ্যা হতে পারে না, শুধুমাত্র দুই বাদে। দুই একমাত্র জোড় মৌলিক সংখ্যা পৃথিবীতে, দুই একমাত্র জোড় মৌলিক সংখ্যা, তাই না? দুই হচ্ছে একমাত্র জোড় মৌলিক সংখ্যা, এটাও লিখে রাখি আমরা। এবং সবচেয়ে ছোট মৌলিক সংখ্যা হচ্ছে দুই, একমাত্র জোড় মৌলিক সংখ্যা। তাহলে পৃথিবীতে জোড় মৌলিক সংখ্যা কয়টা আছে? জোড় মৌলিক কয়টা আছে? অ্যান্সার হচ্ছে একটি। সেটার নাম কি? সেটার নাম হচ্ছে দুই। জোড় মৌলিক সংখ্যা একটি এবং সেটার নাম হচ্ছে দুই। ছয় মানে আর তো জোড় হইতে পারবে না, সাত একটা মৌলিক। আট তো চিন্তাই করবো না, জোড় হইলে চিন্তাই করবো না। নয় কি মৌলিক? অ্যান্সার হচ্ছে নয়কে তো তিন দিয়ে ভাগ যায়। নয়কে যেহেতু তিন দিয়ে ভাগ যায়, তার মানে নয়কে যেহেতু তিন দিয়ে ভাগ যায়, তার মানে নয় মৌলিক হবে না। তার মানে হয়ে যাবে 11 একটা মৌলিক। 11কে এক এবং 11 ছাড়া আর কিছু দিয়ে ভাগ যায় না। 13 একটা মৌলিক, 17 একটা মৌলিক, 15কে তো তিন এবং 5 দিয়ে ভাগ যায়। তারপরে 19 একটা মৌলিক, 23 একটা মৌলিক, এরকম, তাই না? তারপরে 29 একটা মৌলিক। আপনারা মানে দেখেন বিষয়টা মোটামুটি একটা গেস করতে পারতেছেন যে কোনটা আসলে মৌলিক হচ্ছে। আচ্ছা, তারপরে আমরা কি পাচ্ছি? আর কি আছে? 31 একটা মৌলিক, 33 তো হচ্ছে না, 35 হচ্ছে না, 37 একটা মৌলিক, 39 হচ্ছে না, 41 একটা মৌলিক, হ্যাঁ, 43 একটা মৌলিক, তারপরে 47 একটা মৌলিক, তো 49 হচ্ছে না, তারপরে হচ্ছে 53 একটা মৌলিক পাচ্ছি আমরা, 53 মৌলিক, এইভাবে করে। এখন দেখেন, খেয়াল করেন, আমরা এইখানে প্রথম দশকে আমরা মোট কয়টা মৌলিক পাইলাম বলেন তো? আমরা প্রথমে মৌলিক পাইলাম হচ্ছে 2, 3, 5, 7, মানে 1, 2, 3, 4টা মৌলিক পেয়েছি। প্রথমে আমরা 4টা মৌলিক পেয়েছি প্রথম দশকে। পরের দশকেও আমরা কিন্তু 4টা মৌলিক পেয়েছি। সেটা কি? যে 11, 13, 17, 19। তারপরের দশকে মানে 20, 21 থেকে 30-এর মধ্যে আমরা মৌলিক পেয়েছি 23 এবং 29, মানে 2টা মৌলিক পেয়েছি। আবার আমরা 31 থেকে 40-এর মধ্যেও 2টা মৌলিক পেয়েছি। আবার আমরা যদি হিসাব করি তাহলে আমরা 41 থেকে 50-এর মধ্যে 3টা মৌলিক পেয়েছি। হ্যাঁ, 3টা মৌলিক পেয়েছি। এখানে আসলে আমরা 3টা মৌলিক পেয়েছি। এইভাবে করে হিসাব করতে করতে আমরা একটা ছন্দ বানিয়েছি। সেই ছন্দটা আমরা ছন্দ বানাই নাই, মানে অনেক আগে থেকে এই ছন্দটা প্রচলিত আছে। সেই ছন্দটা কি? মানে ছন্দটা তাড়াতাড়ি মনে রাখার সিস্টেমটা কি? সেটা হচ্ছে, যদি কেউ মনে রাখে 4, 4, 2, 2, 3, 2, 2, 3, 2, 1, এইভাবে করে যদি মনে রাখে যে 4, 4, 2, 2, 3, 2, 2, 3, 2, 1, তাহলে প্রতি দশকে, মানে প্রত্যেকটা দশকে কয়টা মৌলিক আছে? যে যেমন 1 থেকে 10-এর মধ্যে মৌলিক আছে 4টা, আবার 11 থেকে 20-এর মধ্যে মৌলিক আছে 4টা। আবার আমরা বলতে পারি
যে 21 থেকে 30-এর মধ্যে মৌলিক আছে 2টা, আবার আমরা বলতে পারতেছি 31 থেকে 40-এর মধ্যে মৌলিক আছে 2টা, একটু আগে যেটা দেখলাম। তারপরে 41 থেকে 50-এর মধ্যে মৌলিক আছে 3টা, 51 থেকে 60-এর মধ্যে মৌলিক আছে 2টা, 61 থেকে 70-এর মধ্যে মৌলিক আছে 2টা, 71 থেকে 80-এর মধ্যে মৌলিক আছে 3টা, আবার 81 থেকে 90-এর মধ্যে মৌলিক আছে 2টা, এবং লাস্ট ওয়ান 99 থেকে 100-এর মধ্যে মৌলিক আছে 1টা। এবং সেই একটা মৌলিক সংখ্যা কি বলেন তো? 99 থেকে 100-এর মধ্যে একমাত্র মৌলিক সংখ্যা কোনটা? অ্যান্সার হচ্ছে 97। হ্যাঁ, অ্যান্সার হচ্ছে কত? 97। 97 হচ্ছে 91 থেকে 100-এর মধ্যে যে মৌলিক সংখ্যাগুলো আছে তার মধ্যে একমাত্র মৌলিক সংখ্যা হচ্ছে 97। ক্লিয়ার? ঠিক আছে, ওকে। তাহলে মোট আমাদের মৌলিক কয়টা হচ্ছে? 4 + 4 + 2, মানে 4 × 4 = 8, 2 × 10, 2 × 12, 12 × 3 = 15, 15 আর 2 হচ্ছে 17 আর 2 19, আর 3 19 আর 3 22, 22 আর 2 24, আর 1 25টি। তাহলে টোটাল মৌলিক সংখ্যা দাঁড়াচ্ছে 1 থেকে 100 পর্যন্ত টোটাল মৌলিক সংখ্যা হচ্ছে 25টা। ক্লিয়ার? বোঝা গেছে? আচ্ছা, টোটাল মৌলিক সংখ্যা হচ্ছে 25টা। হ্যাঁ, এটা বেশি মানে ইয়া না, 4 4 2 2 3 2 2 3 2 1, 4 4 2 2 3 2 2 3 2 1, 4 4 2 2 3 2 2 3 2 1। হ্যাঁ, এটা মুখস্থ করে ফেলেন, 4 4 2 2 3 2 2 3 2 1। এটা মুখস্থ করে ফেললে 1 থেকে 100 পর্যন্ত কোন দশকে কতগুলো মৌলিক আছে সেটা মুখস্থ হয়ে যাবে। 4 4 2 2 3 2 2 3 2 1। ওকে, আচ্ছা, আমরা আসি কিছু ব্যাপার নিয়ে। এখানে খুবই ইন্টারেস্টিং একটা তথ্য আমি লিখে দিয়েছি, এই তথ্যটা সবাই খেয়াল করেন। খুবই ইন্টারেস্টিং একটা তথ্য যে 1 থেকে 100 পর্যন্ত কোন সংখ্যাগুলো হচ্ছে মৌলিক, এটা চেনার উপায়টা কি? খুব মনোযোগ দেন। 1 থেকে 100 পর্যন্ত কোন সংখ্যাগুলো মৌলিক এটা চেনার উপায় কি? ধরেন আপনাকে আমি বললাম যে 67 সংখ্যাটা মৌলিক কিনা, 67 সংখ্যাটা মৌলিক কিনা আপনাকে আমি জিজ্ঞেস করলাম যে 67 সংখ্যাটা মৌলিক কিনা, ইয়েস অর নো জিজ্ঞেস করলাম। এখন আপনি কিভাবে করে হিসাব করবেন যে 67 সংখ্যাটা মৌলিক কিনা? মানে 1 থেকে 100 পর্যন্ত সংখ্যাগুলো হিসাব করার সহজ উপায়টা কি? মৌলিক কিনা এটা বোঝার সহজ উপায়টা কি? আপনি কি দিয়ে ট্রাই করবেন? ঠিক আছে, কিভাবে করে আপনি দেখতে পারবেন যে 67 সংখ্যাটা মনে করেন মৌলিক কিনা? এইটা মৌলিক কিনা এইটা বোঝার জন্য সবচেয়ে সহজ যে উপায়, খেয়াল করেন যে প্রথম যেই জিনিসটা আমার লাগবে সেটা হচ্ছে প্রথম বিষয়গুলো কি, মৌলিক সংখ্যা নাকি যৌগিক সংখ্যা, এটা যাচাই করার জন্য আপনাকে মৌলিক সংখ্যা দিয়ে ভাগ করা যায় কিনা এগুলোই টেস্ট করে দেখতে হবে যে এই সংখ্যাটা মৌলিক দিয়ে ভাগ করা যায় কিনা। আপনি কোন পর্যন্ত ভাগ করা যায় কিনা আমি শর্টকাট বলে দিচ্ছি, পরে আসতেছি। প্রথম কথা হচ্ছে এটার আসলে টেস্ট করার সিস্টেম হচ্ছে 2 দিয়ে ভাগ যায় কিনা এটা দেখতে হবে, 3 দিয়ে ভাগ যায় কিনা দেখতে হবে, তারপরে মৌলিক আছে 5 দিয়ে ভাগ যায় কিনা দেখতে হবে, 7 দিয়ে ভাগ যায় কিনা দেখতে হবে। এই কয়েকটা দিয়ে টেস্ট করে দেখতে হবে। কেন? এখানে দেখেন আপনার মৌলিক সংখ্যাগুলো, প্রথম মৌলিক সংখ্যাগুলোর কথা চিন্তা করেন। প্রথম মৌলিক সংখ্যা যে 2 3 5 7, তারপরে আছে 11, তারপরে 13, তারপরে 17, হ্যাঁ, তারপরে 19। এগুলো প্রথম 1 থেকে 20 পর্যন্ত যে মৌলিক সংখ্যাগুলো আছে, খেয়াল করেন খুব মনোযোগ দিয়ে, কিন্তু হ্যাঁ খুব মনোযোগ দিয়ে খেয়াল করবেন। তো দেখেন যে আমি যদি এগুলো বর্গ করি তাহলে 2 এর বর্গ করলে 4 আসে, 3 এর বর্গ 9, 5 এর বর্গ 25, 7 এর বর্গ 49, 11 এর বর্গ 121। যেহেতু 7 এর বর্গের পরে, হ্যাঁ, মানে আমাদের আস্তে আস্তে 11 বর্গ 121, তার মানে 121-এর আগ পর্যন্ত মানে 120 পর্যন্ত, 1 থেকে 120 পর্যন্ত আপনি মাথায় রাখবেন যে 1 থেকে 120 পর্যন্ত যেই সংখ্যাগুলো আছে এই সংখ্যাগুলোকে জাস্ট আমি যদি 2 3 5 7 এগুলো দিয়ে ভাগ যায় কিনা এটা দেখি, তাহলেই সে মৌলিক কিনা এটা যাচাই হয়ে যাবে। আবার যদি আমার সংখ্যাটা এই যে 13 এর বর্গ করলে আসে হচ্ছে 13 13 169, তাহলে 169-এর আগে হচ্ছে 168, তার মানে আমি যদি 1 থেকে 168 পর্যন্ত কোন সংখ্যাটা মৌলিক আছে কিনা এটা মনে করেন আপনাকে যাচাই করতে দিলাম যে 143 সংখ্যাটা মৌলিক কিনা,
বা 147 সংখ্যাটা মৌলিক কিনা বা 137 সংখ্যাটা মৌলিক কিনা, এগুলো যাচাই করতে যদি দেই, তাহলে আপনি 2, 3, 5, 7-এর সাথে, কারণ এটা যদি 120-এর পরে আপনার এই 11 দিয়েও আপনাকে টেস্ট করে দেখতে হবে 11 দিয়ে ভাগ যায় কিনা। ঠিক আছে, এরপরে 13 এর স্কোয়ারের কথা যদি বলি, মানে 17 এর স্কোয়ার হচ্ছে 289, তার মানে 288 পর্যন্ত আপনি যদি ট্রাই করেন, 288 পর্যন্ত, তাহলে 288 পর্যন্ত ট্রাই করলে মানে 1 থেকে 288-র মধ্যে যদি কোনো সংখ্যা থাকে, ধরেন 221 সংখ্যাটা মৌলিক কিনা এটা যাচাই করার জন্য আপনি জাস্ট 2, 3, 5, 7, 11, 13 এই পর্যন্ত ট্রাই করলেই আপনার আসলে টেস্ট হয়ে যাবে। এটা হচ্ছে বেসিক নিয়ম হচ্ছে এটা। ঠিক আছে, ওকে। এখন খেয়াল করেন, এটা এই পর্যন্ত আমি যেটা বলছি যদি না বুঝেন অবশ্যই পরে আবার ভিডিওটা দেখবেন। তাহলে 1 থেকে 100 পর্যন্ত যদি আমরা বলি, শুধু আমার ট্রাই করে দেখতে হবে 2, 3, 5 এবং 7। দেখেন এগুলো দিয়ে সংখ্যাটা ভাগ যায় কিনা, এটা আমার জাস্ট ট্রাই করে দেখতে হবে। এখন কোনো একটা সংখ্যা 2 দিয়ে ভাগ যায় কিনা এটা কিভাবে ট্রাই করব, সংখ্যাটা জোড় নাকি বেজোড়। সংখ্যাটা জোড় হইলে 2 দিয়ে ভাগ যাবে, তার মানে ও আর মৌলিক হবে না। আর 2 দিয়ে যদি মানে বিজোড় হইলে 2 দিয়ে ভাগ, মানে বিজোড় হইলে 2 দিয়ে ভাগ যাবে না, জোড় হইলে 2 দিয়ে ভাগ যাবে। তাহলে জোড় হইলে তো আর মৌলিক হবে না, শেষ কথা। 3 দিয়ে ভাগ যায় কিনা এটা কিভাবে বুঝবো, তাহলে 3 দিয়ে ভাগ যায় কিনা অঙ্কগুলো যোগ করব, অঙ্কগুলোর যোগফল যদি 3 দিয়ে ভাগ যায়, 3 দিয়ে যদি ভাগ যায় তাহলে সংখ্যাটাও 3 দিয়ে ভাগ যাবে। অঙ্কগুলোর যোগফল যদি 3 দিয়ে ভাগ যায়, যেমন আমি যে বললাম যে 67 সংখ্যাটা, তাহলে এখানে আছে কি যে 4 আর 7 যোগ করলে হয় 13 কি 3 দিয়ে ভাগ করা যায় না, তার মানে 67কেও 3 দিয়ে ভাগ করা যাবে না। 67 কি বিজোড় সংখ্যা না জোড় সংখ্যা, বিজোড় সংখ্যা, তার মানে এটাও 2 দিয়েও ভাগ যাবে না। তার মানে আমি যদি ট্রাই করি 2, 3, 5, 7 দিয়ে, তাহলে 2ও ক্রস গেল, 3ও ক্রস গেল। 67 সংখ্যাটাকে আপনি 5 দিয়ে ভাগ করতে পারবেন কিনা এটা কিভাবে ট্রাই করব, অ্যান্সার হচ্ছে একক স্থানীয় অঙ্ক, মানে শেষ অঙ্কটা 0 বা যদি 5 থাকে সেই সংখ্যাটা হচ্ছে আমাদের 5 দ্বারা বিভাজ্য। যেই সংখ্যাটার একক স্থানীয় অঙ্ক 0 বা 5 থাকে, মানে শেষ অঙ্কটা 0 বা 5 থাকে, এর একক স্থানীয় অঙ্কটা হচ্ছে 7, তার মানে এটা 5 দ্বারাও বিভাজ্য না। এটা কি 7 দ্বারা বিভাজ্য? এখন 7 দ্বারা বিভাজ্যকে আমি 7 দিয়ে ভাগ করে দেখতে হবে, তাই না? 7 দিয়ে ভাগ করতে দেখতে হবে, অথবা আমার ম্যাজিক ম্যাথ বইয়ে ট্রিক্স দেওয়া আছে, এটা দেখা যায়। এখন কথা হচ্ছে 7 দিয়ে ভাগ করার একটা সহজ উপায় হচ্ছে, পৃথিবীতে আপনার দেখেন, আপনাকে কথাটা বলি যে শুধুমাত্র 7 দিয়ে বিভাজ্য, মানে 2, 3, 5 এগুলো দ্বারা, মানে এই আগের সংখ্যাগুলো দ্বারা বিভাজ্য না, মানে 2, 3, 5 দ্বারা বিভাজ্য না, শুধুমাত্র 7 দিয়ে বিভাজ্য, এরকম সংখ্যা শুধুমাত্র আছে এই 3টা, 1 থেকে 100 পর্যন্ত। সেটা হচ্ছে 49, 77 আর 91। তাহলে 49, 77 আর 91 এগুলো টেস্ট করার পরে যদি আপনি দেখেন যে সংখ্যাটা 49, 77, 91 নয়, 49, 77, 91 নয়, তাহলে সেটা কিন্তু আসলে 7 দ্বারা বিভাজ্য নয়। কারণ এইগুলো বাদ দিয়ে, মানে আপনি তো 7 দ্বারা বিভাজ্য অনেক সংখ্যা আছে, 35 মনে করেন 7 দিয়ে বিভাজ্য, অনেকে বলতে পারে 7 থেকে 7, 7 দুগুণে 14, 3 সাথে 21, 4 সাথে 28, এগুলো তো সবগুলো 7 দ্বারা বিভাজ্য। 5 সাথে 35, 6 সাথে 42, 7 সাথে 49, 7 8 56, 7 9 63, এগুলোর কী হবে? ব্যাপারটা হচ্ছে এখানে দেখেন 7 10 70, তারপরে 77, তারপরে আরও 7 দিয়ে দিলে আমাদের আস্তে আস্তে 84, তারপরে আস্তে আস্তে 91, তারপরে 98। এখানে ব্যাপারটা হচ্ছে এরকম যে 7 দ্বারা বিভাজ্যের কাহিনীটা আমি যেটা বলছি সেটা মনোযোগ দিতে হবে। মানে 7 দ্বারা, 7 তো বাদ গেল, এই 14 কিন্তু 2 দ্বারা বিভাজ্য, তাহলে এখানেই পড়ে যাবে সে 7 দ্বারা বিভাজ্য পর্যন্ত আমাকে ট্রাই করতে হবে না। এ তো 2 দ্বারা বিভাজ্য হলে মৌলিক না, আমার আর ট্রাই করতে হবে না। 21 দেখেন 2 আর 1 যোগ করলে 3 হয়, এটা তো 3 দ্বারা বিভাজ্য, 7 দ্বারা বিভাজ্য পর্যন্ত আপনাকে আসতে হবে না। 28 একটা জোড় সংখ্যা, মানে 2 দ্বারা বিভাজ্য। 35 5 দ্বারা বিভাজ্য। 42 একটা জোড় সংখ্যা, 2 দ্বারা বিভাজ্য। 49, এই যে 49 সংখ্যাটা, এটা কিন্তু 2 3 5 কোনো কিছু দ্বারা বিভাজ্য নয়, এটা শুধু 7 দ্বারা বিভাজ্য। তাহলে শুধু 7 দ্বারা বিভাজ্য সংখ্যা কিন্তু এই 3টা, শুধু 7 দ্বারা বিভাজ্য। আবার 56 এই জোড় সংখ্যা, তাই আমার দরকার নাই, মানে এটা তো 2 দ্বারাই বিভাজ্য। 63 6 আর 3 যোগ করলে 9 হয়, এটা তার মানে 9 তো 3 দ্বারা বিভাজ্য, তার মানে এটাও 3 দ্বারা বিভাজ্য। 70 লাস্টে 0 আছে, তার মানে অবশ্যই 5 দ্বারা বিভাজ্য। 77 এই যে দেখেন এখানে 77 আছে, 77 এমন একটা সংখ্যা যেটা শুধুমাত্র 7 দ্বারা বিভাজ্য। 91 এমন একটা সংখ্যা শুধু 7 দ্বারা বিভাজ্য, আর বাকিগুলা হয় জোড় না হলে অন্য কিছু সংখ্যা দ্বারা বিভাজ্য আছে। তাহলে 7 দ্বারা বিভাজ্য তো আপনাকে ট্রাই করার প্রয়োজন নাই, শুধু আমাকে 3টা সংখ্যা মুখস্থ করতে হবে। সেটা কি? একটা হচ্ছে 49, একটা 77, একটা হচ্ছে 91। এই 3টা সংখ্যা মুখস্থ করতে হবে। এই 3টা সংখ্যা বাদে শুধুমাত্র 7 দ্বারা বিভাজ্য আর কোনো সংখ্যা নাই 1 থেকে 100 পর্যন্ত। ক্লিয়ার? বুঝে গেছি? এখন আমরা তাহলে ট্রাই করি। দেখেন
তাহলে আমি একটা যদি সংখ্যা নেই সেটা 7 দ্বারা বিভাজ্য, মানে সেটা মৌলিক কিনা ট্রাই করি। আচ্ছা ক্লিয়ার। দেখেন এখন প্রথমে আপনারা সবাই 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 এক এক করে অ্যান্সার দিবেন, দেখি আমরা সবাই পারি কিনা। আচ্ছা বলেন 92 সংখ্যাটা মৌলিক কিনা, ইয়েস অর নো। এটাই 1 নাম্বার কোশ্চেন। মানে আপনারা অ্যান্সার যে দিবেন 1 লিখে ইয়েস অর নো, 1 লিখে ইয়েস বা নো লিখেন, মানে 92 সংখ্যাটা মৌলিক কিনা। 92 1 লিখে ইয়েস অর নো লিখবেন, 1 লিখে 1টা লিখবেন কিন্তু, কারণ আমি আরো দিব। এটা অবভিয়াসলি কি এটা মৌলিক হওয়ার চান্স আছে কোনো? এটা কি মৌলিক হওয়ার চান্স আছে? প্রথম যে 2 দ্বারা বিভাজ্য, মানে যেটা জোর হবে, তো জোর, এটা তো একটা জোর সংখ্যা, লাস্টে 2 আছে, এটা তো জোর সংখ্যা একটা, তাহলে জোর সংখ্যা হইলে কি মৌলিক হওয়ার কোনো চান্স আছে? না। আর কোনো এটা মৌলিক হওয়ার কোনো চান্স নাই। তার মানে এটার অ্যাকচুয়াল অ্যান্সার হবে নো, মানে এটার অ্যাকচুয়াল অ্যান্সার হবে নো, মানে মৌলিক নয়। নো মানে হচ্ছে মৌলিক নয়। মৌলিক কি মৌলিক নয়? অ্যান্সার হচ্ছে মৌলিক নয়। ঠিক আছে? হুম, 1 নাম্বার নো। ওকে, 2 নাম্বার। 2 নাম্বার মনে করেন আমি বললাম 71। হ্যাঁ, এই সংখ্যাটা মৌলিক কিনা আমরা এখন যাচাই করব। 2 নাম্বার সংখ্যাটা মৌলিক কিনা। 71, তাহলে 71 এইটা হবে হচ্ছে 2 নাম্বার সংখ্যাটা 71, এটা মৌলিক কিনা। কীভাবে যাচাই করব? আমাদের ট্রাই করতে হবে, যদি 100-র মধ্যে যদি সংখ্যা থাকে তাহলে 2, 3, 5, 7, 2, 3, 5, 7 দিয়ে ট্রাই করে দেখতে হবে যে এগুলো দিয়ে ভাগ যায় কিনা। যদি ভাগ যায় তাহলে মৌলিক না, যদি ভাগ না যায় তাহলে মৌলিক। তাহলে প্রথম কথা হচ্ছে 2 দিয়ে ভাগ যায় কিনা, এটা তো বিজোড় সংখ্যা, 2 দিয়ে ভাগ যাবে না। 7 দিয়ে ভাগ যায় কিনা, ওটা তো ওই যে 49, 77 বা 91, তা তো নয়, তাহলে 7 দিয়ে ভাগ যাবে না। 3 দিয়ে ভাগ যায় কিনা, 3 দিয়ে ভাগ দেখা যাক যে 2, 7 আর 1 যোগ করলে 8 হয়, 8কে তো 3 দিয়ে ভাগ যায় না, তাহলে 3 দিয়ে ভাগ যাবে না। 5 দিয়ে ভাগ যায় কিনা, লাস্টে 5 বা 0 নাই, তাহলে 5 দিয়ে ভাগ যাবে না। যেহেতু কোনো কিছু দিয়ে ভাগ গেল না, তার মানে ইয়েস এটা একটা মৌলিক সংখ্যা। ক্লিয়ার? বুঝেছি? তার মানে ইয়েস এটা একটা 2 নাম্বারটা কি হবে? ইয়েস এটা একটা মৌলিক সংখ্যা, কোনোটা দিয়ে ভাগ যায় না। বুঝেছি? ক্লিয়ার? সবাই বুঝেছি? আচ্ছা, প্রথমে দিয়েছিলাম 67 মৌলিক কিনা। 67 3 নাম্বার এবার আমরা দিব 67। 2, 3, 5, 7 দিয়ে ট্রাই করতে হবে। 2, 3, 5, 7 2 দিয়ে ভাগ যায় কিনা, 5 দিয়ে ভাগ যায় কিনা, 3 দিয়ে ভাগ যায় কিনা, 7 দিয়ে ভাগ যায় কিনা, তাহলে আমরা বুঝে যাব সে মৌলিক কিনা। তার মানে আমরা এবার দেখব 67। তাহলে 67 সংখ্যাটা 2 দিয়ে যায় কিনা দেখব, 3 দিয়ে যায় কিনা দেখব, 5 দিয়ে যায় কিনা, 7 দিয়ে যায় কিনা। দেখেন, তাহলে আমরা বলে দিব যে এটা মৌলিক কিনা। ঠিক আছে? তাহলে প্রথম কথা হচ্ছে 7 দিয়ে যায় কিনা, 49, 77, 91 নাই, তারপরে 7 দিয়ে যাবে না। এটা জোর কিনা, জোর না বিজোড়, তাহলে 2 দিয়ে যাবে না। 3 দিয়ে যায় কিনা, 6 আর 7 যোগ করলে হচ্ছে 13 হয়, 13 তো 3 দিয়ে ভাগ যায় না, তার মানে 3 দিয়ে যাবে না। 5 দিয়ে ভাগ যায় কিনা, লাস্টে 5 বা 0 নাই, তাই 5 দিয়ে যাবে না। তার মানে ইয়েস এটাও একটা মৌলিক সংখ্যা। বুঝছি কিনা? ক্লিয়ার? সবাই বুঝছি? মানে কোনো কিছু দিয়ে ভাগ না গেলে, যদি কোনো কিছু দিয়ে বিভাজ্য না হয়, সেটা একটা মৌলিক সংখ্যা। ওকে, এবার যদি আমি বলি 49 সংখ্যাটা মৌলিক কিনা, তাহলে 2, 3, 5, 7, তাহলে এটা জোড় না, 3 দিয়ে যায় কিনা, দুটা যোগ করলে 13 হয়, 13কে তো 3 দিয়ে ভাগ যায় না, তারপরে 5 দিয়ে ভাগ যায় কিনা, লাস্টে 5 বা 0 নাই, 5 দিয়ে যায় না, কিন্তু লাস্টে 7 দিয়ে যায় কিনা, 7 সাথে 49, এই যে 49 সংখ্যাটা কিন্তু আছে, 49, 77 আর 91, এই তিনটা মৌলিক নয়, তার মানে এগুলো 7 দিয়ে ভাগ যাবে, তার মানে নো, এটা কিন্তু মৌলিক নয়। 4 নাম্বার অ্যান্সার হবে নো। 49 কিন্তু মৌলিক সংখ্যা নয়। 49 মৌলিক সংখ্যা নয়। 49 মৌলিক সংখ্যা নয়, কারণ 7 দিয়ে ভাগ গেছে।
ঠিক আছে? ওকে, ধরেন আপনাকে আমি বললাম ধরেন 89 সংখ্যাটা মৌলিক কিনা, 89। তাহলে আপনারা একটু বলেন তো কি অবস্থা দাঁড়ায়? 89 2 3 5 7 বলেন, 7 দিয়ে যায়? 49 77 91 কি আছে? নাই। এটা কি জোর? না। এটা কি 3 দিয়ে ভাগ যায়? 8 আর 9 যোগ করলে 17 হয়, 17 কিন্তু 3 দিয়ে ভাগ যায় না। লাস্টে 0 বা 5 আছে? না, নাই। তার মানে কোনো কিছু দিয়ে ভাগ যায় না। তার মানে এই 5 নম্বরের নাম যদি এটা দেই, তার মানে অ্যান্সার হচ্ছে ইয়েস, এটা একটা মৌলিক সংখ্যা। তার মানে 89, হ্যাঁ 89 5 নাম্বার 89 একটা মৌলিক সংখ্যা। ক্লিয়ার? সবাই বুঝছি? পারবো? সবাই পারবো যে 1 থেকে 100-এর মধ্যে ট্রাই করতে দিলে আমরা পারবো যে এটা মৌলিক কিনা? এটা ট্রাই করতে দিলে আমরা পারবো? দুই দিয়ে ভাগ যায় না, কারণ জোর না। এই দুটা যোগ করলে 8 আর 9 যোগ করলে 17 হয়, 17কে 3 দিয়ে ভাগ করা যায় না, তাই 3 দিয়ে ভাগ যায় না। 5 দিয়ে ভাগ যাওয়ার সিস্টেম হচ্ছে লাস্টে 0 বা 5 নাই, তাই 5 দিয়ে ভাগ যাবে না। আর 7 দিয়ে ট্রাই করব, শুধুমাত্র 7-এর ওই তিনটা 7 দ্বারা বিভাজ্য। ক্লিয়ার? বুঝছি? ইয়েস, ডান। ওকে, ছয় নম্বর 91 সংখ্যাটা মৌলিক কিনা? একানব্বই সংখ্যাটা মৌলিক কিনা? কেমনে মৌলিক হবে? কেমনে মৌলিক হবে বলেন? 2 3 5 7 ট্রাই করার দরকার আছে নাকি মুখস্থ হয়ে গেছে? এই যে 49 77 আর 91, এই যে 91 সংখ্যাটা কিন্তু 7 দিয়ে ভাগ যায়, তাহলে মৌলিক হবে না। 7 দিয়ে ভাগ যায় এরকম সংখ্যা, এটা হচ্ছে 7 দিয়ে ভাগ যায়, তাহলে 6 নম্বরের আনসার কি হয়ে যাবে? নো। যেহেতু এটা 7 দিয়ে ভাগ যায়, তাহলে এটা মৌলিক নয়। ক্লিয়ার? বুঝছি? এটা মৌলিক নয়। ইনশাআল্লাহ পারা যাবে না? ওকে, ঠিক আছে। ওকে, ঠিক আছে, মৌলিক নয়। তো মনে করেন 97 সংখ্যাটা মৌলিক কিনা? 97 সংখ্যাটা মৌলিক কিনা এটা আমরা কিভাবে যাচাই করব? যে 2 3 5 7 না, তাহলে 2 দিয়ে ভাগ যায় না, 3 দিয়ে 9 আর 7 যোগ করলে 16, 16কে 3 দিয়ে ভাগ যায় না, লাস্টে 5 বা 0 নয়, 5 দিয়ে যায় না, আর 49 77 91 নয়, তাই 7 দিয়েও যাবে না। তার মানে ইয়েস, এটা একটা মৌলিক সংখ্যা। এইভাবে করে আসলে আমাদেরকে মৌলিক সংখ্যা যাচাই করতে হয়। তাহলে 7 দিয়ে ভাগ যায়, হ্যাঁ 91 সংখ্যাটা 7 দিয়ে ভাগ যায়। ওকে, তার মানে 97 সংখ্যাটা কিন্তু 7 দিয়েও ভাগ যায় না, কারণ এই তিনটা সংখ্যার বিষয় আসতেছে। ক্লিয়ার? বোঝা গেছে? ওকে, ওকে, ঠিক আছে। ওকে, ইজ ইট নো সাউন্ড? হ্যাঁ, সবাই কি সাউন্ড ক্লিয়ারলি শুনতে পাচ্ছেন? ওকে, সাউন্ড সবার ক্লিয়ার না? সবার সাউন্ড ক্লিয়ার। সাউন্ড ওকে স্যার, সাউন্ড ক্লিয়ার, চরম মজা পাইছি ক্লাস করে। ওকে, সাউন্ড ওকে। ওকে, তাহলে আমরা এটা বুঝলাম। এখন দেখেন, আমাদের মৌলিক সংখ্যার বিষয়টা 1 থেকে 100 পর্যন্ত বুঝলাম, কিন্তু সংখ্যাটা যদি 121-এর উপরে হয়, কারণ 11-এর বর্গ করলে যে 121 আসে, 121-এর উপরে হয়, তাহলে 121-এর উপরের গুলা মানে 168 পর্যন্ত, মানে আমি যদি হিসাব করি, তাহলে সেটা 11 দ্বারা বিভাজ্য কিনা সেটাও ট্রাই করে দেখতে হয়। মানে তখন আপনার ট্রাইয়ের বিষয়টা আসবে 2 3 5 7 11। মনে করেন
আপনার যদি কোনো একটা সংখ্যা যেটা 121 থেকে শুরু করে 168 পর্যন্ত যেই সংখ্যাগুলো আছে, তার জন্য আপনাকে ট্রাই করে দেখতে হবে যে 2 3 5 7 11, তাহলেই আপনি বুঝতে পারবেন সেটা কি, সেটা হচ্ছে মৌলিক কিনা। যেমন আপনাকে আমি যদি জিজ্ঞেস করি যে মনে করেন আপনাকে বললাম যে 147 সংখ্যাটা মৌলিক কিনা, 147 সংখ্যাটা মৌলিক কিনা এটা যাচাইয়ের জন্য আমার লাগবে কি, যে 2 3 5 7 তো লাগবেই, তার সাথে এক্সট্রা একটা আসবে 11। 2 3 5 7 তার সাথে আমার লাগবে কি 11 একটা লাগবে। তো নর্মালি আপনি যদি এই জিনিসগুলো বুঝেন তাহলে আর কোনো প্রবলেম নাই। আচ্ছা, এখন কথা হচ্ছে 7 দিয়ে ভাগ যায় কি না এটা ট্রাই করার জন্য সবচেয়ে সহজ উপায় হচ্ছে আপনি 7 দিয়ে ভাগ করেই দেখবেন। যেমন দেখেন, খেয়াল করেন যে খুব ভাগ করা কিন্তু খুব বেশি কঠিন না, এটা জোর না, তাই 2 দিয়ে ভাগ যায় না। তাহলে 1 আর 4 যোগ করলে 5, 5 আর 7 হচ্ছে 12। তার মানে এই 3টা অঙ্ক যোগ করলে 12 হচ্ছে, 3টা অঙ্ক যোগ করলে কত হয় 12 হচ্ছে। যেহেতু 3টা অঙ্ক যোগ করলে 12 হয়, তার মানে সেটা কিন্তু 3 দ্বারা বিভাজ্য। তার মানে 3 দ্বারা বিভাজ্য হইলে এটা আর মৌলিক হবে না, এটা 3 দ্বারা বিভাজ্য। এটা অবভিয়াসলি এটা কিন্তু 5 দ্বারা বিভাজ্য না, কিন্তু এটা কিন্তু 7 দ্বারা বিভাজ্য। 7 গুণে 14, 7 কে 7, এটা 7 দিয়েও বিভাজ্য। তার মানে এটা আসলে মৌলিক না। এটা কি মৌলিক না? হ্যাঁ, এটা 3 দ্বারাই আসলে ভাগ চলে যাচ্ছে, তাই আমাদের আর ওই পাশে যাইতে হচ্ছে না। এখন কথাটা হচ্ছে যে 11 দ্বারা ভাগ যায় কি না এইটা দেখা আপনি ইচ্ছা করলে মানে নর্মালি দেখতে পারেন। যেমন আপনাকে আমি যদি বলি 153 সংখ্যা আর 143 আছে, এই দুটার মধ্যে কোন সংখ্যাটা 11 দ্বারা বিভাজ্য? কেউ যদি বলে যে 11 দ্বারা বিভাজ্য কোনটা, তাহলে কেউ যদি সহজভাবে চিন্তা করে যে আমি কোনো ট্রিক্স ফ্রিক্স জানি না, আমি জাস্ট মনে মনে ভাগ করব, যে এটাকে যদি আমি 11 দিয়ে ভাগ করি, তাহলে 11কে 11, এখানে 11 থাকলে বিয়োগ করলে 4 আসে 43, 43কে 11 দিয়ে কি ভাগ যায় না, 44 থাকে, তাহলে হইল না। মানে এখানে যেহেতু বিয়োগ ফল, এখানে যদি 11 বসান তাহলে তো বিয়োগ করলে কি 43 আসে, 43কে তো 11 দিয়ে ভাগ যায় না, কারণ 4 11 44। তার মানে এটা আসলে 11 দিয়ে ভাগ যায় না। এটাকে 11 দিয়ে ভাগ যায় কি না, 11কে 11, 14 থেকে 11 গেলে 3 থাকে, 3 আর 3 মিলে 33, 3 11 তো 33 হয়, তার মানে এটা ভাগ যায়। এইভাবে চিন্তা করতেই পারি আমরা, চিন্তা করতেই পারি, কোনো সমস্যা নাই। এটা কিন্তু আমরা এইভাবে করে চিন্তা করতেই পারি। তাহলে এখন কথাটা হচ্ছে যে এইটা বাদেও আরেকটা সিস্টেম হচ্ছে 11 দ্বারা বিভাজ্যতার একটা সিস্টেম হচ্ছে 11 দ্বারা বিভাজ্যতা আমরা একটু ট্রিক সহকারেও করতে পারি। সেটা কি, যে মনে করেন এই 2 6 2 4 মনে করেন তার সাথে আছে 2, হ্যাঁ 1 5 তার সাথে আছে মনে করেন 4, তারপরে মনে করেন 2 4 আপনার, তারপরে মনে করেন আচ্ছা 2, তারপরে 6, তারপরে মনে করেন 4। সংখ্যা হচ্ছে, সিস্টেমটা হচ্ছে এরকম যে প্রথম যে দুইটা আছে, হ্যাঁ খেয়াল করেন যে এই দুটা যে আছে মানে প্রথমটা আর শেষটা, এই দুটার যোগফল যা আছে সেটা যদি মিডল সংখ্যাটা হয় তাহলে সেটা আসলে 11 দ্বারা বিভাজ্য। কথা কি বুঝেছেন? মানে এই জিনিসটা বুঝেছেন? একটু আগে আমরা যেটা করলাম যে 121 সংখ্যাটা 11 দ্বারা বিভাজ্য। আচ্ছা, তারপরে 121-এর পরে 132 সংখ্যাটা, 143 সংখ্যাটা, তারপরে 154 সংখ্যাটা, তারপরে 165 সংখ্যাটা, তারপরে 176 সংখ্যাটা, 187 সংখ্যাটা, 198 সংখ্যাটা, তারপরে 200 হচ্ছে আপনার কত আসবে 209 সংখ্যাটা। ওকে, তারপরে আসবে 200, হ্যাঁ তারপরে আসবে মনে করেন 220 সংখ্যাটা। ওকে, দেখেন তারপরে আরও আসবে 231 সংখ্যাটা। দেখেন খেয়াল করেন এই সংখ্যাগুলোর কাহিনীটা দেখেন, এই সংখ্যাগুলোর যে কাহিনীটা, ওকে এই যে 1 আর 2 যোগ করলে কত হয় 2, এই মাঝখানে আছে 2 আর মানে 1 আর 2 যোগ করলে হচ্ছে 3, এই মাঝখানে আছে 3, 1 আর 3 যোগ করলে 4, মাঝখানে আছে 4, 1 আর 4 যোগ করলে 5, মাঝখানে আছে 5, 1 আর 5 যোগ করলে 6, মাঝখানে আছে 6, হ্যাঁ 1 আর 6 যোগ করলে 7, মাঝখানে আসে 7, 1 আর 7 যোগ করলে 8, মাঝখানে আসে 8, 1 আর 8 যোগ করলে 9, মাঝখানে আসে 9। কিন্তু 2 আর মানে আপনার সবসময় মনে রাখতে হবে, যদি এমনও হইতে পারে যে এই দুটা যোগফল যদি আপনার 10-এর চেয়ে বেশি হয়ে যায়,
তখন বিষয়টা এরকম দাঁড়ায় যে এই 10-এর চেয়ে যত বেশি হবে, মানে 11-র চেয়ে যত বেশি, 11 থেকে মাইনাস করে দিলে যত আসবে তত হবে অ্যান্সার। মানে এই দুটো যোগ করলে তো 11 হয়, তাহলে 11 তো মিলে গেছে, মানে আমি তো 11 দ্বারা বিভাজ্যতা চাচ্ছি, তাহলে এই দুটো যোগ করলে যেহেতু 11 থেকে 11 বিয়োগ করলে হচ্ছে 0, মাঝখানে 0 চলে আসবে। আবার 2 আর 0 যোগ করলে 2, মাঝখানেটাও 2, মানে শুধুমাত্র 10-এর উপরে যদি আসে, প্রথমটা আর শেষটা যোগ করে যদি 10-এর উপরে আসে, তাহলে মাঝখানের সংখ্যাটা হবে 11 থেকে তার বিয়োগফলটা। কথাটা বুঝেন নাই মনে হয়, আবার বুঝাই বলতেছি। এটা একটা ইম্পর্টেন্ট আর কি, এই জিনিসটা আমি বুঝাই বলতেছি। দেখেন কীরকম সিস্টেমটা হচ্ছে এরকম, যে একটু বেশি আসে যদি, আপনি তো মোটামুটি এটা বুঝছেন যে হ্যাঁ, যদি 11 দ্বারা বিভাজ্য হয়, এখানে 4 থাকে, এখানে 3 থাকে, তাহলে মাঝখানেটা অবশ্যই 7 হইতে হবে। 4 আর 3 যোগ করলে 7 হয়, তাহলে মাঝখানেটা 7 হতে হবে, তাহলে সেটা 11 দ্বারা বিভাজ্য। এটা তো সমস্যা না। মনে করেন 5 আর মনে করেন এই পাশে আছে 2, তাহলে 5 আর 2 হইলে, বা 5 আর এখানে আছে মনে করেন 4, তাহলে 5 আর 4 আছে, তাহলে মাঝখানেটা অবশ্যই 9 হতে পারে। 5 আর 4 যোগ করলে 9, এই মাঝখানেটা 9 হবে। কিন্তু যদি আপনার একটা সংখ্যা এমন হয়ে যায় যে সেইটা 10-এর বেশি, মনে করেন এখানে আছে 5, এইখানে মনে করেন ধরেন এখানে আছে 8, তাহলে 5 আর 8 যোগ করলে হয় 13, তাহলে মাঝখানে 13 হবে না, 13 থেকে 11 বাদ দিতে হবে, সেখান থেকে 11 বাদ দিলে হচ্ছে 2, তার মাঝখানে হবে হচ্ছে আমাদের 2। ঠিক আছে, এই মাঝখানেরটা হবে হচ্ছে আমাদের 2, কারণ এইটা কি 10-এর চেয়ে বেশি হয়ে গেছে, তাহলে এটা আসলে আমাদের 11 দ্বারা বিভাজ্য হবে। এইটা ক্লিয়ার, বোঝা গেছে? 11 দ্বারা বিভাজ্য সিস্টেমটা হচ্ছে এরকম, 11 দ্বারা বিভাজ্য, এটা ট্রিক্স একটা। তাই এটা মনে রাখতেই হবে, নট নেসেসারি। আমার বইয়ের মধ্যে, আমার ম্যাজিক ম্যাথ বইয়ের মধ্যে শুরুর দিকে আমার অনেকগুলো ট্রিক্স দেওয়া আছে। ম্যাজিক ম্যাথ বই যাদের কাছে আছে, হ্যাঁ, মানে সহজে গুণ ভাগ করার ট্রিক্স দেওয়া আছে। এটা অবশ্য আমার গণিতের জেমস বন্ডে দেওয়া ছিল, যেটা ছোটদের বই। হ্যাঁ, একবারে শুরুর ট্রিক্সটা হচ্ছে 11 দ্বারা বিভাজ্যতা, 11 দ্বারা গুণ করা সিস্টেম। হ্যাঁ, 11 দ্বারা গুণ করা সিস্টেম, বা 11 দ্বারা আপনি বিভাজ্যতা কীভাবে বের করবেন, তারপরে একবারে ম্যাজিক ম্যাথ বইয়ের ফার্স্টের দিকে আছে, ফার্স্টে। আচ্ছা থাকুক, এটা নিয়ে সমস্যা না। আসেন আমরা এখন তাহলে অঙ্ক করি। আচ্ছা, এক কোন ধরনের সংখ্যা? আচ্ছা, এক কি মৌলিক সংখ্যা, এক কি যৌগিক সংখ্যা, এক কি মৌলিক এবং যৌগিক উভয়ই, নাকি কোনোটিই না? কোনটা? 16 নম্বর লিখে অ্যান্সার দেন। 16-র ABCD কোনটা হবে? 16-র ABCD একটু অ্যান্সার দেন। 16-র ABCD অ্যান্সার দেন। এক মৌলিক না, আমি বলছি 2 থেকে মৌলিক শুরু। 1 যৌগিক না, কারণ 2-এর বেশি গুণনীয়ক নাই, তাহলে মৌলিক যৌগিক তো উভয়ই হওয়ার প্রশ্নই আসে না, এটা কোনোটিই নয়। 1 হচ্ছে কোনোটিই নয়। হ্যাঁ, 1 হচ্ছে একটা স্বাভাবিক সংখ্যা, যেটা মৌলিকও না যৌগিকও না। ওকে, আচ্ছা, ক্ষুদ্রতম মৌলিক সংখ্যা কি? আমরা জানি ক্ষুদ্রতম মৌলিক সংখ্যা হচ্ছে 2। 2 হচ্ছে একমাত্র জোড় মৌলিক সংখ্যা এবং ক্ষুদ্রতম মৌলিক সংখ্যা। সবচেয়ে ছোট মৌলিক সংখ্যা হচ্ছে আমাদের হচ্ছে 2। ওকে, 1 থেকে 20 পর্যন্ত মৌলিক সংখ্যা কয়টি আছে? একটু আগে আমরা হিসাব করলাম যে 4 4 2 2 3 2 2 3 2 1, এরকম যে হিসাবটা করলাম, প্রথম 4টা ছিল 1 থেকে 10-এর মধ্যে, তারপরটা ছিল 11 থেকে 20-এর মধ্যে। তাহলে 1 থেকে 20-এর মধ্যে মোট হচ্ছে 4 4-এ 8টা মৌলিক সংখ্যা আছে, কারণ 1 থেকে 10-এর মধ্যে 4টা, 11 থেকে 20-এর মধ্যে 4টা, 4 4-এ 8টা মৌলিক সংখ্যা আছে আমাদের 1 থেকে 20-এর মধ্যে। এটা অষ্টম শিক্ষক নিবন্ধন কলেজ সমপর্যায়ে পরীক্ষায় কিন্তু এসছে। পারবো? সবাই পারবো? তাহলে 18-র অ্যান্সার কী হবে? 18-র অ্যান্সার হবে গ নাম্বার। 18-র অ্যান্সার হচ্ছে গ নাম্বার, রাইট। ওকে, ঠিক আছে। 1 থেকে 40 পর্যন্ত মৌলিক সংখ্যা কয়টি? তাহলে 4 4 2 2, 4 10 পর্যন্ত, 20 পর্যন্ত, 30 পর্যন্ত, 40 পর্যন্ত, 4 4-এ 8, 8 2-এ 10, 2-এ 12টা। তার মানে 1 থেকে 40 পর্যন্ত মৌলিক সংখ্যা আছে মোট হচ্ছে 12টা। 1 থেকে 10 পর্যন্ত 10, 11 থেকে 20, 21 থেকে 30 আর 31 থেকে 40, তাহলে টোটাল 4 4-এ 8, 2-এ 10, 2-এ 12টা মোট মৌলিক সংখ্যা আছে। তাহলে 1 থেকে 40 পর্যন্ত মোট কয়টি মৌলিক সংখ্যা আছে? মোট হচ্ছে 12টা মৌলিক সংখ্যা আছে, মোট 12টা মৌলিক সংখ্যা বিদ্যমান। 1 থেকে 100 পর্যন্ত তখনই যোগ করে দেখালাম যে মোট 25টা মৌলিক সংখ্যা আছে। অনেকবারই পরীক্ষায় আসে, হ্যাঁ, শিক্ষক নিবন্ধন পরীক্ষা, প্রাইমারি নিয়োগ পরীক্ষা, সব জায়গাতেই আসছে, সবাই আমরা পারি। 1 থেকে 100 পর্যন্ত মৌলিক সংখ্যা আছে, মোট হচ্ছে 25টা। ঠিক আছে, মোট হচ্ছে 25টা। সবগুলো গ অ্যান্সার আসছে না? আচ্ছা, এখানে বলছে 40 থেকে 100 পর্যন্ত বৃহত্তম এবং ক্ষুদ্রতম মৌলিক সংখ্যা কয়টি, অন্তর কত? তাহলে 40-এর চেয়ে বড় আর 100-র চেয়ে ছোট মৌলিক সংখ্যাটা দেখেন।
40-এর পরে থাকে 41, 41 কি মৌলিক সংখ্যা? অ্যান্সার হচ্ছে 2, 3, 5, 7। তাহলে জোর না, তার মানে 2 দিয়ে যায় না, 7 দিয়ে তো যাবে না কারণ 49, 77 আর 91 নয়, 3 দিয়ে যাবে না কারণ 4 আর 1 5, 3 দিয়ে যায় না, আর লাস্টে 5 বা 0 নাই, তার মানে 41 দিয়ে যায় না, তার মানে 5 দিয়ে যাবে না, তার মানে 41 একটা মৌলিক সংখ্যা। 100 এর ছোট, 100 তো আর মৌলিক না, 100 এর ছোট আছে 99, 99 কি মৌলিক সংখ্যা? 99 2 দিয়ে যায় না কিন্তু 3 দিয়ে যায়, কারণ 9 9 18, 18কে কিন্তু আমরা 3 দিয়ে ভাগ করতে পারি, 3 6 18, তার মানে 99 সংখ্যাটা আমাদের আসলে মৌলিক নয়। 98 তো জোড় সংখ্যা, মৌলিক হওয়ার কোনো চান্সই নাই। তার নিচে আছে 97, 97 সংখ্যাটা একটা মৌলিক সংখ্যা। একটু আগে আমরা বললাম যে এটা 2 দিয়েও যায় না, 3 দিয়েও যায় না, 5 দিয়েও যায় না, 7 দিয়েও যায় না। 7 দিয়ে যায় না কারণ হচ্ছে এইটা 49, 77 আর 91 নয়, তাই 7 দিয়ে যায় না। 2 দিয়ে যায় না কেন? 2 দিয়ে যায় না কারণ এটা জোড় না। 3 দিয়ে যায় না কেন? কারণ 2টা যোগ করলে 16 আসে, 16 তো 3 দিয়ে যায় না। লাস্টে 5 বা 0 নাই, তাই আমরা 5 দিয়েও যায় না। তার মানে আমাদের অন্তরটা হবে 97 মাইনাস হচ্ছে 41, বিয়োগ করলে আসবে এখানে আসতেছে কত? 56। তারপরে অ্যান্সার হবে হচ্ছে ঘ নাম্বার 56। ঠিক আছে, বুঝে বুঝে, তাই না? ধুমধাম খালি অ্যান্সার করলাম কিন্তু কিছুই বুঝলাম না, তাহলে কিন্তু হবে না। বুঝে করতে হবে সব জিনিস, বুঝে করবেন। একটা অঙ্ক সলভ করবেন, অনেক অঙ্ক সলভ হয়ে যাবে। হ্যাঁ, এই যে 60 আর 80-র মধ্যে মধ্যবর্তী বৃহত্তম আর ক্ষুদ্রতম মৌলিক সংখ্যা, তাহলে 60-এর চেয়ে বেশি যদি নেই 61 একটা মৌলিক সংখ্যা, কারণ 2 দিয়ে যায় না, 2টা যোগ করলে 7 হয়, 3 দিয়ে যায় না, লাস্টে 5 বা 0 নাই, 5 দিয়ে যায় না, 7 দিয়ে তো যাবে না কারণ 49, 77 আর 91 নয়। আচ্ছা, এর নিচে আছে 79 নিয়ে চিন্তা করি। 79 2 দিয়ে যায় না, 3 দিয়ে, এই দুটো যোগ করলে কি হয়? এই দুটো যোগ করলে 16 হয়, 16 তো 3 দিয়ে যায় না, 3 দিয়ে যাবে না, লাস্টে 5 বা 0 নয়, 5 দিয়ে যায় না। আর এই সংখ্যাটা আপনার 77, 49 আর 91 নয়, তাই এটা 7 দিয়েও যাবে না। তার মানে 79 মাইনাস যদি 61 করা যায়, এখানে 8, 18, বিয়োগফল আসবে হচ্ছে আমাদের 18। তার মানে এটারও অ্যান্সার গ নাম্বার। ক্লিয়ার? বুঝেছি? সবাই ক্লিয়ার কিনা? ধুমধাম বলেন, সবাই ক্লিয়ার কিনা? সবাই ক্লিয়ার? নিচের কোনটা মৌলিক সংখ্যা? আমরা জানি 2 হচ্ছে একমাত্র জোড় মৌলিক সংখ্যা, 2, তার মানে ঘ নাম্বার। নিচের কোনটি মৌলিক সংখ্যা? 91 মৌলিক না, কারণ 7 দিয়ে যায়। 87, 8 আর 7 যোগ করলে 15 হয়, 15 তো 3 দিয়ে ভাগ যায়, 3 5 15, তার মানে এটা 3 দিয়ে বিভাজ্য, এটাও মৌলিক না। 63, 6 আর 3 যোগ করলে 9 হয়, 9 তো 3 দিয়ে ভাগ যায়, তার মানে এটাও 3 দ্বারা বিভাজ্য। 59 সংখ্যাটা জোড় না, 2 দিয়ে যায় না, 3 দিয়ে যাবে না, 2টা যোগ করলে 14, 14 3 দিয়ে যায় না, লাস্টে 5 বা 0 নাই, আর 7 দিয়ে যাবে না, কারণটা হচ্ছে কি যে 49, 77 আর 91 নয়। এই যে 91 7 দিয়ে যেমন গেছে, এটা তো আর 7 দিয়ে যাচ্ছে না, তার মানে এটা কোনোটা দিয়ে যাচ্ছে না। তার মানে এখানে মৌলিক সংখ্যা হচ্ছে 59। 30তম BCS, 13তম শিক্ষক নিবন্ধন, এগুলো কিন্তু পরীক্ষায় এসছে, আরও অনেক জায়গায় আসছে, আমি 2-3টা দিছি, এগুলো কিন্তু আমরা অনেক জায়গায় আসছে। হ্যাঁ, তার মধ্যে আমি জাস্ট 2টা দিছি, 2-3টা মানে যেগুলো ইম্পর্টেন্ট সেগুলো লিখেছি, কিন্তু এগুলো অনেক পরীক্ষায় এসছে। ঠিক আছে, অনেক পরীক্ষায় এসছে। নিচের কোনটি মৌলিক সংখ্যা না? আচ্ছা, এই জিনিসটা একটু ডিফিকাল্ট। এখানে দেখেন, এখানে যে সংখ্যাগুলো আপনি দেখতেছেন, এই সংখ্যাগুলো সবগুলা কিন্তু আপনার কি 200 এর উপরের দিকে। এখন কথাটা হচ্ছে যে আপনার প্রথম আপনি যদি চিন্তা করেন, এগুলো একটাও জোড় না, তার মানে কেউ 2 দিয়ে ভাগ যায় না। আচ্ছা, লাস্টে 5 বা মানে আপনাকে তো ট্রাই করতে হবে। আপনি আগে দেখেন, আমি বলছিলাম না ওই যে আপনার 17-র যে স্কোয়ার আছে, 17 এর স্কোয়ার কত? 289। তার মানে আমরা 101 থেকে 288 পর্যন্ত আমাকে ট্রাই করতে হবে 13 পর্যন্ত, মানে 2 3 5 7 11 13, এগুলো দ্বারা বিভাজ্য হইলে তারা আসলে মৌলিক হবে না, আর এগুলো দ্বারা বিভাজ্য না হলে মৌলিক হবে। তাহলে 289 এর নিচে সবগুলা, তার মানে আমাদেরকে এই কয়েকটা দিয়ে প্রত্যেকটাকে ট্রাই করতে হবে। তাহলে ট্রাই করবো যে প্রত্যেকটা, যেহেতু BCS এ আসছে, বুঝতেই পারতেছেন একটু টেকনিক্যালি আপনাদেরকে সাউন্ড হইতে হবে অঙ্কটা তাড়াতাড়ি করার জন্য। কীরকম সাউন্ড হইতে হবে দেখেন, টেকনিক্যালি যদি আপনি ভালো হইতে চান, এখানে খেয়াল করেন যে 263 এগুলো যতগুলো সংখ্যা আছে, এগুলোকে কোনোটাই 2 দিয়ে ট্রাই করার কিছু নাই, কারণ এরা কেউ জোড় না। 5 দিয়ে ট্রাই করার কিছু নাই, লাস্টে 0 বা 5 নাই, এই দুটা তো চলেই গেল। আচ্ছা, 3 দ্বারা ট্রাই করবো কি না? 3 দ্বারা আপনি অবশ্যই ট্রাই করে দেখবেন, 7 দিয়ে ট্রাই করে দেখবেন, 11 দ্বারা, 13 দ্বারা, এগুলোই তো ট্রাই করবেন। 3 দ্বারা ট্রাই করেন, সবগুলো যোগ করেন, যে 2 আর 6 হচ্ছে 8, 8 আর 3 হচ্ছে 11, 11 তো 3 দিয়ে যায় না, 2 আর 3 5, 5 3 8, 3 দিয়ে যায় না, 2 আর 5 7, 7 আর 3 হচ্ছে 8,
7 আর 3 10, 10ও 3 দিয়ে যায় না, 2 আর 4 6, 6 আর 1 7, কেউ 3 দিয়ে যায় না। তার মানে এখানে এমন কেউ নাই যেটা 3 দিয়ে যায়, গেল। আচ্ছা, এইবার আমার 7 দিয়ে ট্রাই করা। 7 দিয়ে ট্রাই করতে তো ভাগ করতে হবে, তো এইটা ট্রাই করা ইজি নাকি 11 দিয়ে ট্রাই করা ইজি? অবশ্যই এগুলো হচ্ছে 11 দিয়ে ট্রাই করা ইজি, কারণ 11-র একটা আমরা ট্রিক জানি। 11 দ্বারা একটু ট্রাই করে দেখি। 11 ট্রাইটা কি থাকে, এই দুটার যোগফল যদি মাঝখানে একটা হয়, এই দুটার যোগফল যদি মাঝখানে একটা হয়, এই দুটার যোগফল যদি মাঝখানে একটা হয়, সেটা 11 দ্বারা বিভাজ্য। দেখেন এখানে 2 আর 3 যোগ করলে 5 হয়, মাঝখানেটা কিন্তু 6, 11 দ্বারা বিভাজ্য না। 2 আর 3 যোগ করলে 5, মাঝখানেটা 3, 11 দ্বারা বিভাজ্য না। 2 আর 3 যোগ করলে 5, মাঝখানেটা 5, তার মানে 2 আর 3 যোগ করলে 5, মাঝখানেরটা 5 পেয়ে গেছি, এটা 11 দ্বারা বিভাজ্য। তার মানে 11 দ্বারা যেহেতু বিভাজ্য, এটা মৌলিক না। তার মানে অ্যান্সার হচ্ছে 253, 11 দ্বারা বিভাজ্য। অ্যান্সার হবে হচ্ছে সি নাম্বার, যেটা আসলে 11 দ্বারা বিভাজ্য। মানে টেকনিক্যালি আমাকে সাউন্ড হইতে হবে, এই অঙ্ক করার জন্য টেকনিক্যালি সাউন্ড হইতে হবে, মাথা ফ্রেশ থাকতে হবে। দেখেই বুঝবো 2 দ্বারা ট্রাই করার দরকার নেই, দেখেই বুঝবো 5 দ্বারা ট্রাই করার দরকার নেই, 3 দ্বারা ট্রাই একটু করে ফেলবো। তারপরে আমাদের সহজ ট্রাই হচ্ছে 11 দিয়ে, কারণ দুইটার যোগফল মাঝখানে একটা সমান হইলে সেটা 11 দ্বারা বিভাজ্য। তাহলে এই দুটার যোগফল যেহেতু মাঝখানের 5-এর সমান, তার মানে এটা 11 দ্বারা বিভাজ্য, তার মানে এটা আর মৌলিক না। এটা হচ্ছে সিস্টেম, এটা হচ্ছে সিস্টেম। ক্লিয়ার? বুঝেছি? এটা বিসিএস এর কোশ্চেন কিন্তু ওই 1 থেকে 100-র মধ্যে থাকবে, নট নেসেসারি। এইভাবে করে কিন্তু করতে হবে। ক্লিয়ার? সবাই বুঝছি? এইভাবে করে করতে হবে। সবাই ক্লিয়ার হলে ক্লিয়ার লেখেন, ক্লিয়ার কিনা? এটা তো করলাম একটু আগে না? সংখ্যা দেওয়ার গড় চাইছে। 60 এবং এত এর মধ্যবর্তী বৃহত্তম এবং ক্ষুদ্রতম। এই 60-এর চেয়ে বেশি বড় হচ্ছে মৌলিক সংখ্যা আছে 61, 61 একটা মৌলিক সংখ্যা। আর 80 এর নিচে মানে বৃহত্তম মৌলিক সংখ্যাটা হচ্ছে, মানে এই দুটার মাঝখানে সবচেয়ে ছোট মৌলিক সংখ্যা 61 আর সবচেয়ে বড় মৌলিক সংখ্যা হচ্ছে 79, 79ও একটা মৌলিক সংখ্যা। গড় করা মানে কি, দুটো যোগ করে 2 দিয়ে ভাগ। তাহলে এই দুটো যোগ করলে 10, আর হাতে থাকলো 1, 8, 8 আর 6 14, মানে 140 আসে। 140কে 2 দিয়ে ভাগ করলে আসে 70, তার মানে আমাদের গড় আসবে হচ্ছে 70। হ্যাঁ, দুটো যোগ করে আমাদের আসলে কি 2 দিয়ে ভাগ করা, মানে 60 থেকে 80 পর্যন্ত মধ্যবর্তী যে মৌলিক সংখ্যা দুইটা আছে, এর মধ্যবর্তী বৃহত্তম আর ক্ষুদ্রতম। বৃহত্তম মানে 80-র কাছাকাছি যেটা, আর ক্ষুদ্রতম মানে যেটা 60-এর চেয়ে একটু বড় যেটা। তাহলে এই দুটো যোগ করে 2 দিয়ে ভাগ করলে আমাদের আসলে মৌলিক সংখ্যা চলে আসবে। ওকে, ঠিক আছে। এত এর মধ্যবর্তী এবং ক্ষুদ্রতম সংখ্যা এটাও একই রকম। তাহলে এখানে প্রথমে 40-এর বড় 41 হচ্ছে একটা মৌলিক সংখ্যা। হ্যাঁ, তাহলে সবচেয়ে ক্ষুদ্রতম মৌলিক সংখ্যা হচ্ছে 41, আর 100-এর কাছাকাছি যে মৌলিক সংখ্যাটা আছে 99 না, 98 নয়, 97 একটা মৌলিক সংখ্যা। তার মানে এই দুটো যোগ করলে আমি পাচ্ছি 8, এই দুটো যোগ করলে হচ্ছে 13। তাহলে 138কে 2 দিয়ে ভাগ করলে 6 দুগুণে 12, 9 দুগুণে 18। তার মানে আমাদের অ্যান্সার আসতেছে কত? এই যে 69। আমাদের অ্যান্সার হবে হচ্ছে 69। ঠিক আছে, পারা যাবে? বলছে যে 10 থেকে 60 পর্যন্ত যে মৌলিক সংখ্যাগুলো আছে একক স্থানীয় অঙ্ক 9, তাদের সমষ্টি কত? তাহলে 10 থেকে 60 পর্যন্ত, 10 থেকে 60, তাহলে 10-এর পরে 19 আছে, 29 আছে, 39 আছে, 49 আছে, 59 আছে, মানে 10 থেকে 60 পর্যন্ত। কিন্তু এদের মধ্যে মৌলিক সংখ্যা কোনটা কোনটা? এদের মধ্যে মৌলিক সংখ্যা কোনটা কোনটা বলেন? মানে একক স্থানীয় অঙ্ক 9 আছে, এগুলাকে আমরা বের করলাম। একক স্থানীয় অঙ্ক 9 কার কার? কিন্তু এর মধ্যে মৌলিক সংখ্যা কোনটা? 19 একটা মৌলিক সংখ্যা। 19কে কোনো কিছু দিয়ে ভাগ যায় না, 2, 3, 5, 7 এগুলো দিয়ে ভাগ যায় না। 29 একটা মৌলিক। কিন্তু 39 দেখেন 3 আর 9 যোগ করলে 12 হয়, তাহলে 12কে তো 3 দিয়ে ভাগ যায়, তার মানে এটা মৌলিক না। আচ্ছা, 49 হচ্ছে 7 সাথে 49 হয়, 7 দিয়ে, ওই যে 49, 77 আর 91, এরা তো আসলে মৌলিক না। 59 2 দিয়ে যায় না, 3 দিয়ে যায় না, কারণ 5 আর 4 যোগ করলে হচ্ছে 14, 5 আর 9 যোগ করলে 14 হয়, 14কে 3 দিয়ে যায় না, লাস্টে 5 বার 0 নাই, তাই 5 দিয়ে যায় না, 7 দিয়ে তো যাবে না, কারণ 49, 77 আর 91 না। তার মানে এই 3টা হচ্ছে এখানে মৌলিক। তাহলে 9, 9, 9, 3, 9 হচ্ছে 27। এখানে যখনই 7 আসছে, এখানে অপশনে লাস্টে 7 একটা জায়গায় আছে, তার মানে 107 অ্যান্সার। 3, 9, 27, 27-এর 7 হাতে থাকলো 2, 2 আর 3, 3 দিয়ে 5, 5 5 হচ্ছে 10, মানে 107। এইভাবে করে হিসাব করতে পারি, কিন্তু 3, 9, 27 যখনই পাইছি, এখানে 107 ছাড়া আর কোনো অপশন কারেক্ট হতে পারে না। এটা কিন্তু আমরা বুঝে যাওয়ার কথা, মানে একটু তাড়াতাড়ি করতে হবে বিষয়টা, তাই না? যে 3টা 9 আছে, 3, 9, 27, 27-এর 7 একটাই 7 অপশনে আছে, তার মানে 7 হবে অ্যান্সার। ওকে, ঠিক আছে। এবার বলছে কোন ক্রোমোজোরগুলা সহমৌলিক। আচ্ছা, সহমৌলিক
আমি ভিডিও দিছিলাম, আপনারা কেউ দেখছেন? সহমৌলিককে অনেকে মৌলিকের সাথে গুলায় ফেলে, সেই জন্য মৌলিক আর সহমৌলিক কিন্তু একই কথা নয়। সহমৌলিক মানে হচ্ছে ক্রোমোজোর, এমন দুইটা ক্রোমোজোর যাদের মধ্যে কমন কোনো গুণনীয়ক নাই, কমন গুণনীয়ক নাই, মানে সাধারণ গুণনীয়ক নাই। এটা বুঝবো কিভাবে করে? কাটাকাটি করা যায় না, কাটাকাটি করা যায় না। যেমন দেখেন এই যে 4 আর 6 কাটাকাটি যায় কি না? 2 দিয়ে যায়, 2 দ্বিগুণে 4, 3 দ্বিগুণে 6। এই যে 2 দিয়ে যে গেল, 2টা তার মানে হচ্ছে 2 এরও গুণনীয়ক, এরও গুণনীয়ক, তাই এটা আর মৌলিক হবে না, মানে সহমৌলিক হবে না। সহমৌলিক হওয়ার জন্য এক জোড়া সংখ্যা যাদের মধ্যে কমন কোনো গুণনীয়ক নাই, অর্থাৎ কাটাকাটি করা যাবে না। এটা দেখেন 3 দ্বিগুণে 6, 3 3-এ 9, মানে এই দুটার মধ্যে কমন গুণনীয়ক 3 আছে, তাই 3 দিয়ে আমি 6কেও ভাগ করতে পারছি, 9কেও ভাগ করতে পারছি। ভাগ করা মানেই তো হচ্ছে কাটাকাটি করা, তার মানে কাটাকাটি করা গেলে এটা আর কি হবে না? সহমৌলিক হবে না। এই যে 9 এবং 12 কাটাকাটি করা যাচ্ছে 3 দিয়ে, 3 3-এ 9, 3 4-এ হচ্ছে 12, 3 4-এ হচ্ছে 12, তার মানে কাটাকাটি করা গেল 3 দিয়ে, তার মানে দুইটারই কমন গুণনীয়ক 3 আছে। কিন্তু 12 আর 17 দেখেন এমন কোনো সংখ্যা নাই যেটা 12 আর 17কে আপনি কাটাকাটি করতে পারবেন, যে এমন কোনো সংখ্যা আছে যেটা দিয়ে একেও ভাগ করা যায়, একেও ভাগ করা যায় না, এমন কোনো সংখ্যা নাই। তার মানে এই 12 আর 17 পরস্পরের হচ্ছে সহমৌলিক সংখ্যা। সহমৌলিক সংখ্যা মানে হচ্ছে এমন এক জোড়া সংখ্যা যাদের মধ্যে কোনো সাধারণ গুণনীয়ক নাই, মানে দুইটারই একই গুণনীয়ক এরকম কিছু নাই, মানে দুইটাকেই ভাগ করা যাবে একই সংখ্যা দিয়ে, এমন কোনো যদি সংখ্যা না পাওয়া যায় তাহলে তারা হচ্ছে পরস্পরের সহমৌলিক সংখ্যা। তার মানে এখানে 12 আর 17 পরস্পরের সহমৌলিক সংখ্যা। ক্লিয়ার? 12 আর 17 পরস্পরের কি? সহমৌলিক সংখ্যা, কারণ 12 আর 17কে কাটাকাটি করা যায় না। এইটা সম্পর্কে একটু আমি কথাটা বলে নেই। মনে করেন আপনার অনেকের মনের মধ্যে আসে, মনে করেন 13 আর 91 পরস্পরের সহমৌলিক কিনা? ইয়েস অর নো বলেন তো। 13 আর 91 আচ্ছা আমি অপশন দিয়ে দিই। হ্যাঁ, মনে করেন এইটার অপশনের, এটা মনে করেন আপনার হচ্ছে এইটার একটু অ্যান্সার দিবেন। হ্যাঁ, এ নাম্বার কোনটি সহমৌলিক? এ নাম্বার এটা, বি নাম্বার হচ্ছে 8 21, সি নাম্বার হচ্ছে আপনার মনে করেন 4 না, আচ্ছা 5 আর 15, আর ডি নাম্বার হচ্ছে 7 এবং 35। বলেন এর মধ্যে সহমৌলিক কোনটা? এর মধ্যে সহমৌলিক কোনটা? এ বি সি ডি, এদের মধ্যে সহমৌলিক কোনটা? এ বি সি ডি এর মধ্যে সহমৌলিক কোনটা? বের করেন। আরে আন্ডু নাই, মাই গড, কি যে অপশন দিলাম ভুলে গেছি। আচ্ছা এ নাম্বার অপশনে ছিল 13 আর 91, আচ্ছা বি নাম্বার অপশনে ছিল 8 আর 21 না, আর সি নাম্বার অপশনে লিখছিলাম, ডি নাম্বারে লিখছিলাম হচ্ছে 7 আর 35, আর সি নাম্বারে 5 আর 15 মনে হয়। নেন করেন, কোনটি সহমৌলিক? মিশে গেছিল। পারেনি, আপনারা পারেন না, এখনো বুঝেন নাই। সহমৌলিক মানে কাটাকাটি করা যাবে না। তাহলে দেখেন 13 আর 91, দেখেন তো 13 আর 91, হ্যাঁ 13 আর 91 দুইটাই 7 দিয়ে কাটা যায়। 13কে 13, 7-এর নামটা মানে 13 নামটা পারেন না, 7 13 91, যেহেতু কাটাকাটি করা যায় তার মানে এ অপশন অ্যান্সার কারেক্ট হবে না, যেহেতু কাটাকাটি করা যায়। দুইটারই কমন গুণনীয়ক হচ্ছে 13 আছে, 13কে 13 দিয়ে ভাগ করা যায়, 91কেও 13 দিয়ে ভাগ করা যায়, 7 13 হচ্ছে 91, তার মানে এ নাম্বার অপশন কারেক্ট না। বি নাম্বার অপশন, সি নাম্বার অপশন 5 উপরে নিচে 15, দুটাকে 5 দিয়ে যায়, 5-এ 5, 3 5-এ 15, তার মানে দুইটাকে 3 দিয়ে 5 দিয়ে ভাগ করা যায়, তার মানে এটাও সহমৌলিক হবে না। 35 আর 7 মানে 5 সাথে 35, তাই 7কে 7, 5 সাথে 35, দুটাকে 7 দিয়ে ভাগ করা যায়, তাহলে এটাও সহমৌলিক হবে না। অ্যান্সার হবে হচ্ছে বি নাম্বার 4 এবং 8 এবং 21। মানে মৌলিকের কোনো ধার ধরা যাবে না যে 13 মৌলিক আছে এই জন্য সহমৌলিক হবে, কিচ্ছু না। চিন্তা করতে হবে কাটাকাটি যায় কিনা, দুটাকে একই জিনিস দিয়ে কাটাকাটি করা যায় কিনা।
দুইটাকে একই জিনিস দিয়ে কাটাকাটি করা যায় কিনা, যেমন 8 8 এমন কোনো সংখ্যা আছে 8 এবং 21 দুইটাকে কাটাকাটি করা যায়, যেমন এটাকে 2 দিয়ে যায় কিন্তু 21 তো 2 দিয়ে যায় না, 21কে 3 দিয়ে যায় কিন্তু 8কে তো যায় না, 4 দিয়ে যায় 8 কিন্তু 21কে যায় না। আপনি কোনো সংখ্যা পাবেন না দুটাকে আপনি কাটতে পারবেন একই সংখ্যা দ্বারা, তার মানে এখানে অ্যান্সার হচ্ছে বি নাম্বার। ভুল করা যাবে না। আমি কেন করাইতেছি, কেন করাচ্ছি, মৌলিক সংখ্যার সাথে গুলায় ফেলাই যাবে না, মৌলিক সংখ্যার সাথে কোনো বেল নাই, এখানে এটা মৌলিক এইটা মৌলিক এটা মৌলিক, আর এখানে দুইটাই মৌলিক না, তারপরও তারা সহমৌলিক। সহমৌলিকের সাথে মৌলিকের কোনো সম্পর্কই নাই। মৌলিকের একমাত্র বিষয় হচ্ছে যে দুইটার যদি কমন গুণনীয়ক না থাকে তাহলেই সেটা হচ্ছে সহমৌলিক সংখ্যা। কাটাকাটি করা যায় কি না এটা চেক করতে হবে। ক্লিয়ার? বুঝা গেছে? সবাই বুঝছেন? সবাই বুঝেছি? ক্লিয়ার? ওকে, ওয়েল ডান। তো এই হলো আমার এই লেকচার পর্যন্ত। আগামী লেকচারে বাস্তব সংখ্যা 3টা লেকচার নিতে চেয়েছিলাম, তো অ্যাকচুয়ালি 4টা লেকচার নেওয়া হবে। আগামী লেকচারে বাস্তব সংখ্যার 4র্থ লেকচার আমাদের চলে আসবে। তো আজকের ক্লাসটা আপনাদের কেমন লাগলো কমেন্ট করেন সবাই, আর সবাইকে অসংখ্য ধন্যবাদ। আল্লাহ হাফেজ।